বলেন তো অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? কথা বলতে হবে, একমাত্র জানেন কে? আমাদের রাসূল কি অদৃশ্যের খবর জানেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সাথে অন্য কোনো বস্তুকে যদি গুণান্বিত করা হয়, আল্লাহর গুণের সাথে যদি অন্য কোনো বস্তুকে শরীকদার সাব্যস্ত করা হয়, ইসলামী পরিভাষায় শিরক ফিস সিফাত বলা হয়। শিরক ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে অন্য কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা। মনে করেন সেজদার মতো আচরণ আমরা কার জন্য করি? রুকু মাথা নত করি আমরা কার কাছে? সেজদা করি আমরা কার জন্য? আল্লাহর জন্য সেজদা করলে হয় ইবাদত, আল্লাহর জন্য রুকু করলে হয় ইবাদত, আল্লাহর সামনে দাঁড়াইয়া হাত বেঁধে সানা পড়লে হয় ইবাদত, আল্লাহর সামনে তাকবীরে তাহরিমা বাঁধার পরে সূরায়ে ফাতিহা পড়লে হয় ইবাদত, অন্য কোনো সূরা মিলাইলে হয় ইবাদত, রুকুর মধ্যে তাসবিহগুলো পড়লে হয় ইবাদত, সেজদার মধ্যে গিয়ে মাথা সেজদার মধ্যে মাটির মধ্যে লাগাইলে হয় ইবাদত। সেজদা যে করলেন কার জন্য করলেন? সবাই বলুন কার জন্য? এখন যদি সেই সেজদার মতো আচরণ যদি আপনি আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর জন্য করেন, আল্লাহর সামনে মাথা নত না করে যদি বটগাছের সামনে মাথা নত করেন, এটাও কি ইবাদত হবে না পূজা হবে? মাজারের সামনে গিয়ে মাথা নত করলে ইবাদত হবে না পূজা হবে? তুলসী গাছের সামনে মাথা নত করলে ইবাদত হবে না পূজা হবে? আচ্ছা, মূর্তির সামনে মাথা নত করলে ইবাদত হবে না পূজা হবে? একই আচরণ আল্লাহর জন্য করলে সেটা হয় ইবাদত, আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর জন্য করলে তখন সেটা ইবাদত থাকে না, সেটা পূজায় পরিণত হয়ে যায়। এই কারণে মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি বলো তো বান্দার কাছে আল্লাহর কি পাওনা রয়েছে এবং আল্লাহর কাছে বান্দার কি পাওনা রয়েছে? জবাবে হযরত মুআয ইবনে জাবাল বললেন, ওগো আল্লাহর রাসূল, বান্দার কাছে আল্লাহর কি পাওনা রয়েছে এবং আল্লাহর কাছে বান্দার কি পাওনা রয়েছে আমার জানা নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আপনি আমাকে বলে দিন। জবাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কাছে আল্লাহর এক নাম্বার পাওনা হলো আল্লাহর ইবাদত করা। কি করা? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল্লাহর ইবাদত করবেন আল্লাহ তাআলাকে লা শরীক জেনে না লা শরীক না জেনে? লা শরীক বলতে আল্লাহর সাথে কোনো বস্তুর শরীক নাই, আল্লাহর সত্তার সাথেও নাই, আল্লাহর গুণের সাথেও নাই, আল্লাহর ইবাদতের মধ্যেও নাই। 4 নাম্বার শিরক ফির রিসালা। শিরক ফির রিসালা বলা হয় আমাদের রাসূল সর্বশেষ নবী, আমাদের রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী হবেন না, কোনো নবী হবেন না। এখন কেহ যদি বলে আমাদের রাসূল সর্বশেষ নবী নন, গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী যদি বিশ্বাস করে, কাকে কার সাথে শরীকদার করলো? হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানীকে আমাদের রাসূলের সাথে শরীকদার সাব্যস্ত করলো, এটাকেই শিরক ফির রিসালাহ বলা হয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর সত্তার সাথে শরীকদার করে তার ঈমান থাকে না,
কোনো ব্যক্তি যদি কাউকে আল্লাহর গুণের সাথে শরিকদার করে তারও ঈমান থাকে না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কাউকে আল্লাহর ইবাদতের সাথে শরিকদার সাব্যস্ত করে তারও ঈমান থাকে না। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কাউকে অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীকে যদি আমাদের রাসূলের সাথে শেষ নবী বিশ্বাস করে তারও ঈমান থাকে না। তারও কি থাকে না? ঈমান থাকে না। তাহলে এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলুন, আপনারা আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলার সঙ্গে অন্য বস্তুকে শরিকদার সাব্যস্ত করে না শরিকদার সাব্যস্ত না করে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, এক নাম্বার ইবাদত করতে হবে একমাত্র কার? সবাই বলেন ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। দুই নাম্বার, মা বাবার সাথে সদ্য ব্যবহার করতে হবে। এখানে একটা ভালো করে একটা জিনিস ক্লিয়ার হওয়ার দরকার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মা বাবা দুনিয়াতে আগে আসেন না ছেলে সন্তান পরে আসেন? না আগে আসে? কে দুনিয়াতে আগে আসেন? মা বাবা। আর সন্তান শেষে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, যেহেতু সর্বপ্রথম পিতামাতা দুনিয়াতে আসেন, এই কারণে মা বাবার কাছে সন্তানের পাওনা আগে। কার পাওনা কার কাছে আগে? মা বাবার কাছে সন্তানের পাওনা আগে, তারপরে সন্তানের কাছে মা বাবার পাওনা। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে উল্লেখ করেন, পাওনাদারকে পাওনা দিয়ে দিলে শান্তি আর শান্তি হয়। পাওনাদারকে পাওনা না দিলে শান্তি হয়? না দিলে শান্তি হয়। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহল এর 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছেন ইনসাফ করার জন্য। কি করার জন্য? ইনসাফ। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, আল্লাহ যে আমাদেরকে হুকুম করেছেন ইনসাফ করার জন্য, এর ব্যাখ্যা হইল পাওনাদারের পাওনা আদায় করো, ইনসাফ হবে। কি কার পাওনা আদায় করার জন্য বলছেন? পাওনাদারের পাওনা। কার পাওনা? পাওনাদারের পাওনা। মুফাসসিরিনে কেরাম তাফসীরে উল্লেখ করেছেন, মানুষের জীবন 5 প্রকারে বিভক্ত। কত প্রকারে? 1 নাম্বার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। তাহলে বুঝে থাকলে বলুন, মানুষের জীবন কত প্রকারে বিভক্ত? 5 প্রকারে। কত প্রকারে? 1 নাম্বার ব্যক্তিগত জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবন, 4 নাম্বার রাষ্ট্রীয় জীবন, 5 নাম্বার আন্তর্জাতিক জীবন। পাওনাদারের পাওনা আদায় করলে ব্যক্তিগত জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাষ্ট্রীয় জীবনে শান্তি, আন্তর্জাতিক জীবনে শান্তি। এই কারণে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, মা বাবার কাছে সন্তানের আগে পাওনা রয়েছে, জন্মগ্রহণ করার পরেও পাওনা, জন্মগ্রহণ করার আগ থেকেই পাওনা শুরু হয়ে গেছে। এখন আমাদের জেনে রাখার দরকার, শুধু আমাদের সমাজে আলোচনা হয় মা বাবার পাওনা, কিন্তু মা বাবার পাওনার আগে যে সন্তানের পাওনা আগে দিতে হয় সেই কথা সমাজে আলোচনা হয় না। আজকে এটা আমি আলোচনা প্রয়োজন মনে করি বলেই আমি ইনশাআল্লাহ এই ব্যাপারে অল্প সংক্ষিপ্ত আমি আলোচনা করতে চাই।
জন্মগ্রহণ করার আগেই মা বাবার কাছে সন্তানের পাওনা হইল পুরুষ এবং মহিলা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সন্তান হওয়ার জন্য যেই কাজটা করা হয়, ওই কাজ শুরু করার আগে একটা দোয়া পড়তে হয়। এই দোয়া পড়লে আল্লাহর কুদরতে যদি সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভে সন্তান আসে, তখন শয়তান তাদেরকে চক্রান্তে ফালাইতে পারে না, শয়তান কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান ধোঁকা দিতে পারে না। তাহলে এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলুন, সন্তান জন্মগ্রহণ করার পরে কি পাওনা? নাক থেকেই পাওনা শুরু হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের দলেরা, তোমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে তোমাদের কাছে পাওনা তো পরে, জন্মগ্রহণ করার আগ থেকেই তোমাদের কাছে পাওনা রয়েছে। জন্মগ্রহণ করার পরে না জন্মগ্রহণ করার আগে? আগে কি? যখন মা বাবা মনে করবে, মা মনে করবে আমার গর্ভে সন্তান এসেছে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন এবং আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? মা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে, জন্মগ্রহণ করার পর থেকেই আল্লাহ তাকে সুসন্তান, নেক সন্তান বানাইয়া দিবেন। সেই সন্তান ভালো হয়ে বড় হয়ে এমন ভালো হবে, বড় হওয়ার পরে সন্তান পিতামাতার খেদমত করতেই থাকবে। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর থেকে পাওনা না আগ থেকেই পাওনা শুরু হয়ে যায়? রাসূল বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরেও পাওনা আছে। কি? এই ব্যাপারে আবু দাউদ শরীফে উল্লেখ আছে, আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফি'in আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বলেন, আমি নিজ কান দিয়ে শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান যখন জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর রাসূল ডান কানে আযান দিছেন, বাম কানে ইকামত দিছেন। সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার কাছে সন্তানের পাওনা হলো, জন্মগ্রহণ করার পরেই ডান কানে আযানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ পৌঁছে দিতে হবে। কার কাছে কার পাওনা? মা বাবার কাছে। কিন্তু আমরা কি জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আমরা আযান দেই? অল্প সংখ্যক লোক। তখন আর আনন্দে হুঁশ থাকে না, তখন মোবাইলে বিভিন্ন জায়গার মধ্যে আত্মীয় স্বজনদের কাছে জানিয়ে দেওয়া হয়, কিন্তু ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়, আমাদের খবরই থাকে না। সেই সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের পাওনা আদায় করা হয় না, সেই সন্তান বড় হয়ে মা বাবার পাওনা আদায় করতে পারে না। এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলুন, সন্তান বড় হয়ে মা বাবার পাওনা আদায় করতে হলে আগে কে কার পাওনা আদায় করতে হবে? মা বাবা সন্তানের পাওনা আদায় করতে হবে। শুধু তাই নয়, জন্মগ্রহণ করার পরে 7 নাম্বার দিন আরো কয়েকটি পাওনা আছে।
এই ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته يذبح عنه يوم سابعه ويهلك رأسه ويسمى। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যখন 7 নাম্বার দিনে উপনীত হয়, কয় নাম্বার দিনে? 7 নাম্বার দিনে উপনীত হয়। রাসূল বলেন 7 নাম্বার দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হয়। কয় নাম্বার দিন? 7 নাম্বার দিনে যদি আকিকা করতে না পারেন, জন্মগ্রহণ করা থেকে নিয়ে 14 নাম্বার দিনে আকিকা করবে। 14 দিনের সময়ও যদি আকিকা না করতে পারে, 21 দিন যখন হবে তখন আকিকা করবে। যদি না পারে, জীবনে মৃত্যুর আগে আকিকা আদায় করে নেবে। রাসূল বলেন 3 নাম্বার পাওনা হলো মাথা মুন্ডন করবে। কি করবে? কি করবে? মাথা কামাইবে। ওয়া ইউসাম্মা, এবং সুন্দর একটি নাম রাখবে। কি নাম? সুন্দর নামের ব্যাখ্যা দিতে গিয়ে আবু দাউদ শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন আবি ওয়াহাবিন আল জুশামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وأصدقها حارس وهمام وأقبحها حرب ومرة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদের নাম রাখবে নবীদের নামের সাথে মিলিত করে। কাদের নামের সাথে? রাসূল বলেন, যদি নবীদের নামের সাথে মিলিত করে তোমাদের সন্তানদের নাম যদি রাখতে পারো, নবী রাসূলগণ যাবে যেখানে, তোমাদের সন্তানও যাবে সেখানে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হাসরের কঠিন ময়দানে বিচার শেষ হওয়ার পরে নবী রাসূলগণ যাবেন কোথায়? সবাই বলেন, নবী রাসূলগণ যাবেন কোথায়? এখন নবীদের নামের সাথে যদি আপনাদের সন্তানের নাম মিলিত করে যদি রাখেন, আপনাদের সন্তানও যাবে কোথায়? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, সন্তান যদি জান্নাতে যায়, মা বাবাকে না নিয়ে জান্নাতে যাবে না। তাহলে সন্তানদের ভালো নাম যদি আপনারা রাখতে পারেন, আপনারা যারা বাপ আছেন, বাপ পিতা মাতা আছেন, আপনাদেরকে সন্তানেরা কোথায় নিয়ে যাবে? তাহলে নবীদের নামে সন্তানদের নাম রাখার দরকার আছে কিনা? শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের আরেক হাদিসে বলেন, আন সামুরাত ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنكم ستدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমাদের সন্তানদের নামের দ্বারা হাসরের ময়দানে ডাকা হবে, অমুকের ছেলে অমুক, তুমি আমার কাছে আসো। অমুকের ছেলে অমুক, আসো। এখন যদি নাম যাকে সল্টু বল্টু, তাহলে কি হবে? শুধু তাই নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের নাম যদি নবীদের নামের সাথে মিলিত করে রাখতে পারো, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিত করে রাখতে পারো, উলামায়ে কেরামদের নামের সাথে মিলিত করে রাখতে পারো, ও তাবেঈনদের নামের সাথে মিলিত করে রাখতে পারো, হাসরের ময়দানে তারা জান্নাত
জান্নাতি বলে সাব্যস্ত হবেন, তারা জান্নাতে যাবেন, তোমাদের সন্তানেরাও জান্নাতে যাবে, আর তোমাদের সন্তানেরা পিতা মাতাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলুন, আপনাদের সন্তানদের নাম যে কোনো নামের দ্বারা নামকরণ করলেই হবে, না নবীদের নামের সাথে মিলিত করে নামকরণ করতে হবে? কাদের সাথে মিলিত করে? সবাই বলুন, কাদের সাথে? শুধু তাই নয়, আপনার ছেলে যখন 7 বছর বয়স হবে তখনও পিতা মাতার কাছে সন্তানের পাওনা আছে। এই ব্যাপারে মুসলিম শরীফের এক হাদিস এবং তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ 10 وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়। কত বছর? সবাই বলেন, কত বছর? 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য বলো। নামাজ পড়ার জন্য বলো। 10 বছর বয়স হইলে শাসন করে নামাজ পড়াও। কত বছর হলে? কিন্তু আমাদের মা বাবার কোনো খবর থাকে না। 10 বছর বয়স হইলে বলে, আমার ছেলে তো এখনো ভালো করে কথা বলতে পারে না, সব কিছু বোঝে না, আস্তে আস্তে বড় হইলে মসজিদে যাবে। বড় হইতে হইতে যখন 20 বছর বয়স হইয়া যায়, শরীরে যখন শক্তি হয়, তখন ছেলে আর মা বাবার কথা শুনতে চায় না। ঠিক না বেটি? তাহলে বলেন তো, রাসূল বলেছেন 7 বছর বয়সে নামাজ পড়ার জন্য বলো, 10 বছর বয়সে শাসন করে নামাজ পড়াও, 10 বছর বয়সে ছোট 10 বছর বয়সী ছেলে এবং মেয়েদের বিছানা পৃথক করে দাও। কত বছর বয়সী? আচ্ছা, তাহলে 10 বছর বয়স যদি হয় এবং ভাই এবং বোন যদি এক বিছানায় থাকে, শয়তান মানুষের পিছনে লেগে আছে কিনা? সবাই বলুন, লেগে আছে কিনা? শয়তানের ধোঁকায় পড়ে তারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই কারণে রাসূল বলেছেন, 10 বছর বয়স হইলে ভাই বোন এক বিছানায় থাকতে পারে না, বিছানা বিচ্ছিন্ন করে দাও। বিছানা, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন এবং হাদিসের বাণী শিখাইতে হয়। এই মর্মে তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف وفي رواية إن أول ما خلق الله القلم فقال له اكتب قال ما أكتب قال اكتب القدر فكتب ما كان وما هو كائن إلى الأبد رواه الترمذي وقال هذا حديث صحيح بسند قوي باتفاق أئمة الجرح والتعديل। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ছোট বাচ্চাদেরকে 2 বছর 3 বছর বয়সে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দান করো। কি শিখাইবে?
তুমি তোমার ছেলের সামনে গেলে সালাম দেও, মেয়ের সামনে গেলে সালাম দেও, তোমার সালাম শুনে শুনে তারা ভালো হবে। কিন্তু আমরা সালামের দ্বার কাছে নাই, আমরা যাওয়ার সময় বলি টাটা। কি বলি? রাসূল কি টাটা বলার জন্য বলছেন, না ইসলামিকতার শিক্ষা দেওয়ার জন্য বলছেন? যেই সন্তানগণ ছোটবেলায় মা বাবার থেকে তাদের পাওনা পায় না, বড় হয়ে সেই সন্তানগুলো মা বাবার পাওনা আদায় করবে না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলে আমার কথা শুনে না, আমি বিচার চাই। বাপ কার বিরুদ্ধে বিচার চাইল? কথা বলতে হবে, কার বিরুদ্ধে? ছেলের বিরুদ্ধে। রাসূল বলছেন, তোমার ছেলের নাম কি রেখেছ? কি রেখেছ? তখন সে বলল, গো আল্লাহর রাসূল, আমার ছেলের নাম রেখেছি জুল। কি? জুল। জুল শব্দের অর্থ হলো বাথরুমের ফুকা, কিরা। এখন তো টাইলস বিশিষ্ট বাথরুম, কিরা দেখা যায় না। আগের বেলায় বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে বাঁশ দিয়ে কমেট বানানো হতো, মধ্যখানে 8 ইঞ্চি 7 ইঞ্চি ধরনের ফাঁক রাখা হইতো। এই সিস্টেম বিশিষ্ট বাথরুমের দিকে তাকাইলে দেখা যাইত বাথরুমের কিরা এগুলো কিলমিলি করে। বলেন তো, বাথরুমের টয়লেটের কিরাগুলো এক জায়গায় থাকে? এক জায়গায় থাকে না নড়াচড়া করে? জুল শব্দের অর্থ হলো পায়খানার কিরা। এটাকেই বাংলাতে আমরা রূপান্তরিত করে বলেছি জুয়েল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম আমরা যেন আমাদের সন্তানদের পাওনা আদায় করতে পারি। আমরা যদি আমাদের সন্তানদের পাওনা আদায় করতে পারি, বড় হয়েও আমাদের সন্তানরা আমাদের পাওনা আদায় করবে কিনা? সবাই বলুন, আদায় করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের সঠিক বাণীগুলো ভালো করে জেনে এবং বুঝে আল্লাহর বিধান পালন করে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে গিয়ে আল্লাহর দিদার নসিব করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।